এগুলো আজকে সুন্দর করে ধুয়ে রাখবে, বুঝছো? হ্যাঁ, নষ্ট না হয় একটাও। একদিন সবগুলো এভাবে নিয়ে শ্যাম্পু দিয়ে এভাবে হালকা হালকা করে সুন্দর করে ডলা দিবা, তাদের সুন্দর হবে একদম। সব পরিষ্কার হয়ে যাবে, ময়লা উঠে যাবে একদম, বুঝছো? আর আমরা আসতেছি, আমার আসতে একটু সময় লাগবে, একটু পরে তুমি হচ্ছে সব রেডি করে টেবিলে ওদের জন্য ভাত দিও। হ্যাঁ, ঠিক আছে। এটার প্রাইসটা কেমন, কত করে, কেমন হবে? 1750। কেমন লাগছে সবাই আমাকে জানাবে। খুলে পড়তে পারছি না তো, খুব ভালো লাগছে না ভাবি? দেখো, ভালো লাগছে না এটা? হ্যাঁ, ভালো লাগছে। প্রাইসটাও আনকমন, বেশ সুন্দর। কালকের কচু বেগুনের তরকারি, ইলিশ মাছের আমি রান্না করছি, ওটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। মানে এতটাই মজা হয়েছিল, যখনই রান্না করি তখনই মজা হয় অনেক। আবার এটা রুটি দিয়ে খেতে মজা, এই জন্য সকাল সকাল এখন রুটি দিয়ে খাচ্ছি। দেখি কি নিয়ে আসছো তুমি? হ্যালো। এটা কি? এটা First, I got a butter squishy, a rainbow butter squishy. Rainbow? It smells like a cupcake. And second, I got a mystery dumpling, a tie-dye one. That is the mystery one. ওয়াও, And that is tie-dye. ওটা দেখি এটা। And my third is, you will really like it. It's another mystery dumpling. And a mystery Orby dumpling. ওয়াও, এখানে দেখি। ওরে বাবা, কত সুন্দর! ঘুমের থেকে উঠে ট্যাব দেখতেছি, পড়াশোনা করছে। কমপ্লিট হয়েছে তোমার পরীক্ষা? তোমাকে জিনিসটা দেখানো না। চেপে রাখো। এত মজার কফি, বসে বসে কফি খাচ্ছি। আজ কয়দিন বাসায় ছিলাম না, আজকে থেকে রান্না করা আরম্ভ। আপনারাই বলেন তো, এই ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব নাকি ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব, কোনটা? এটাই বুঝে পাচ্ছি না, যে ডাল দিয়ে ডিম রানবো নাকি ডিম দিয়ে ডাল রানবো। ভাবছি একটা লাউ নিয়ে আসবো, লাউটাও মিক্সড করে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে আজকে এদের খাওয়াই। কারণ কয়দিন ধরে বাপ ছেলে মাছ তো তেমন খায় নাই, মাংস খেয়েছে, মুরগি খেয়েছে। স্যান্ডেল কিনতে আসছি, পছন্দ অলরেডি হয়েছে, কিন্তু এখন দেখাবো না। সুন্দর, আর এখানে সুন্দর সুন্দর স্যান্ডেল, এই জন্যই আসছি, কম বেশি এখানে আসা হয়। কত ভাইয়া? একদম 1800। সিস্টেম কেমন? ভালো লাগছে এটা? এটা আরেকটা কালার আছে। আরে কাস্টমার দিলে না মিয়া, কাস্টমার খারাপ হইছে। আমি বেরোচ্ছি, রান্না বান্না করে সব রেখে গিয়েছি, আমার আসতে দেরি হবে, রাত হবে, ঠিক আছে? কারণ আমি এখন যাবো এখান থেকে নিউ মার্কেট থেকে পরে আমরা আসবো বনানীতে। এইসব করতে করতে আমার অনেক রাত হয়ে যাবে, আস্তে আস্তে বাসে হয়তো 10টা বাজতে পারে, ঠিক আছে? সব কিছু তো ঠিক করে গেলাম। আমরা এখন আসছি কোন জায়গায় যেন, এটা বাইতুল মোকাররম মসজিদের সামনে। বায়তুল মোকাররম মসজিদের সামনে। এখন এখান থেকে আমরা আবার যাব
পুরান ঢাকায় যাব, ইসলামপুর যাব আমরা। এখন সবাই গাড়িতে বসে আছি, ভাবি একটু নিচে নেমেছে 5 মিনিটের জন্য, পরে আসলে আমরা আবার সবাই এখন চলে যাবো। আমাদের সাথে লাভলি আছে, আমি আছি আর ভাবি। আজকে মাইশা নেই, আজকে আমরা 3 জন বেরিয়েছি, জানি না কখন বাসায় যাব। কিছুটা কাজ আমরা সেরেছি, আরও এখন অনেক কাজ বাকি আছে। আপনারা অনেকে মেসেঞ্জারে আমাকে নক করেছেন, যারা আমার নতুন ভিউয়ার্স, যে মাইশা কে? মাইশা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওরই বিয়ে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আপনাদেরকে সব ভিডিও আমি দেখাবো আর কি। ওর এঙ্গেজমেন্টের ভিডিও, আমি এত ব্যস্ত যে আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না, দেখাতে পারছি না। খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো। আর আমাদের বংশের বড় মেয়ে, মানে আমরা ভাই বোন, বোনের ছেলে মেয়ে সবাই এক্সাইটেড একদম। আজকে দুপুরে কি কি আয়োজন করেছি চলেন আপনাদেরকে দেখাই। সাদা ভাত আছে, তারপরে যে বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর নদীর পাঙাশ মাছ আলু দিয়ে মাখো মাখো করেছি, ঝোল করি না বেশি। আর এটা হচ্ছে সবুজ শাক ভাজি, আর এখানে তো শসা, লেবু আর শুকনা মরিচ। এই শাক দিয়ে শুকনা মরিচ খেতে একটু ভালো লাগে, আর নাগা মরিচ নেই, এই জন্য শুকনা মরিচ আজকে। হঠাৎ প্যানিক উঠে গেছে একদম যে খিচুড়ি খেতে হবে। বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, ওইটা আছে, ভাবছি ওইটা দিয়ে এখন খিচুড়ি রান্না করব। চলেন খিচুড়ি রান্না করি। খিচুড়ি কষানো দিয়ে পানি দিয়ে আসছি প্রেশার কুকারে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বেগুন ভাজবো, আজকে এভাবে ভাজছি। যশোর আমার ভাবিকে দেখছি এইভাবে ভাজে বেগুন, এই জন্য আজকে আমি এইভাবে। এখন অলমোস্ট 11টা বাজতে গেছে রাত। প্রেশার কুকারে তো সময় লাগবে না। দেখো খিচুড়িটা বলক উঠে গেছে, এবার এটাকে প্রেশার কুকার দিয়ে ঢাকনা দিয়ে আটকে ফেলবো। আর এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। ও আমার ল্যাটকা খিচুড়ি হয়ে গেছে। বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, ওইটা দিয়ে এখন ঝটপট ল্যাটকা খিচুড়ি করেছি। আর এই যে বেগুন ভেজেছি, সাথে লেবু, একটা শুকনা মরিচ, এখন একটা আচার নিব, নিয়ে খেয়ে দেবো। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এত মজা, সবগুলো খেতে পারবো। পাতাকপির ভাজি করব নাকি গরুর মাংস দিয়ে খাবে? গরুর মাংস থাক, কারণ হচ্ছে কালকে গরুর মাংস খাওয়া হয়েছে না। আজকে পাতাকপির আলু দিয়ে ভাজি করি, আর এই সিম দিয়ে মাছ রান্না করি। এত ভালো সিম পেয়েছি কালকে, সিমটা ভাজি না করে সিমটা হচ্ছে মাছ দিয়ে রান্না করি। ভাজি করছো? হ্যাঁ করেছি। করছো? হ্যাঁ কি ভাজি করছো? আলু ভাজি করছি। আলু ভাজি? হ্যাঁ এইটা দিয়ে আমরা রুটিটা সেঁকা দিই, তাহলে আমাদের রুটিগুলো ভালো হয় এবং খুব সুন্দর ফোলে। নাস্তা করবো এখন। সকাল সকাল পিঠা নিয়ে বসছি, পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে মালপোয়া, আর এটা হচ্ছে মাংস দেওয়া কুলি পিঠা আর কি। আজকে নাস্তা আমার এটাই। এত মজার ওই পাটিসাপটা পিঠা।